যে সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ইতিমধ্যেই আপনারা জানেন, আমরা বলেছিলাম বা রাজ্যের অনেক নেতৃত্বই বলেছিল যে দিদিকে বলো নম্বরে ফোন করার জন্য আমাদের যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। ইতিমধ্যে অনেকে ফোনও করেছেন বা অনেকে পাল্টা ফোন অনেকের কাছে এসেছে। তো গত কয়েকদিন আগে আমার কাছে একটি ফোন এসেছিল মিশন থেকে। আজকে আবার পুনরায় মিশন থেকে আমাকে ফোন করা হয়েছিল যে আপনি অভিযোগ করেছিলেন দিদিকে বলো কর্মসূচিতে নম্বরে যে আপনাদের অনারিয়াম ঠিকঠাক আপনারা পান না। তা সেই বিষয়টা আমার কাছে জানতে চাইলো বিস্তারিতভাবে মিশন থেকে যে আধিকারিক আমাকে ফোন করেছিল, সে আধিকারিককে আমি বিস্তারিত আমাদের যে সমস্যার কথা আমি খুলে বলেছি। তো উনি যেটা বললেন যে মিশন থেকে খুব একটা দেরি করা হয় না, আমাদের কিছু কিছু সমস্যা ঘটে যে প্রসেসিংগুলো আছে। যেমন উনি যেটা বললেন যে 20 তারিখের মধ্যে জেলা থেকে রাজ্যের সমস্ত স্কোরাল আসার কথা, সেক্ষেত্রে কোনো কোনো জেলার ক্ষেত্রে হয়তো একটু দেরি হয়ে যায় এবং দেরি হয়ে গেলে আমাদের কাগজপত্র ঠিকঠাক রেডি করতে একটু সমস্যা হয়, তার জন্য হয়তো একটু দেরি হয়ে যেতে পারে। যদিও এই মাসে উনি স্বীকার করলেন যে দেরি হয়েছে, অনেকটাই দেরি হয়েছে। তো আরেকটা কথা আপনাদের এখানেই বলে নিচ্ছি, ওনার সঙ্গে যেটা কথা বলে আমি জানতে পারলাম আজকেও আমাদের অনারিয়াম জেলাতে ঢোকার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ যিনি অনারিয়ামের কাজ করেন কাগজপত্র সব রেডি হয়ে আছে ঠিকই, কিন্তু বর্তমানে তিনি দিল্লিতে আছেন অফিসিয়াল কাজের জন্য। আজকে ফিরবেন। তো আজকে ফিরলে আজকে নিশ্চয়ই অনারিয়ামের কাজ হবে না, হয়তো আগামীকাল আশা করছি আমরা অনারিয়াম জেলায় পেতে পারি। তো এটা গেল বিষয়, অনারিয়ামের বিষয়। এবং আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে যে এই দিদিকে বলো নম্বরে আপনারা ফোন করুন। নিজেদের বিষয়, স্কুলের বিষয়, ছাত্রছাত্রীদের বিষয়, শুধুমাত্র নিজেদের চাওয়া পাওয়ার বিষয় নয়, ছাত্রছাত্রীদের যে সমস্যাগুলো হচ্ছে, যেমন ড্রেসের সমস্যা, মিড ডে মিলের যে বরাদ্দ, সেখানে আমি আগে বলেছিলাম যে মিড ডে মিল বিষয় নিয়ে আজকে আমি ভিডিওতে বলবো, তো সেটা আমি আলোচনা করব আজকে। তো এই বিষয়গুলো আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা এই দিদিকে বলো নম্বরে ফোন করে করতে পারেন। করলে আমার মনে হয় কিছুটা হলেও ফল পাওয়া যাবে। আজকে আমি যেটা গত ভিডিওতে বলেছিলাম যে মিড ডে মিলের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। হ্যাঁ, মিড ডে মিলের বিষয় নিয়ে আলোচনা এটাই করতে চাই। গত ভিডিওতে আমি ড্রেসের ব্যাপার নিয়ে বলেছি যে 7-8 ছেলেদেরও হাফ প্যান্ট পরে স্কুলে আসতে হচ্ছে, এটা খুব খারাপ জিনিস। যদিও তারা হাফ প্যান্ট পরে স্কুলে আসে না, ফুল প্যান্ট পরে আসে, তাদের নিজের বাড়ির দেওয়া প্যান্ট বা যেটা আমরা এক সেট ফুল প্যান্ট দিয়ে সেটাই পরে আসে। অনেক ক্ষেত্রে সেটা নষ্ট হয়ে গেলে হয়তো অন্য প্যান্ট পরেই আসতে বাধ্য হয়। তো সেক্ষেত্রে যাতে দু সেট ফুল প্যান্ট আগামী বছর থেকে আমরা পাই, বিশেষ করে আপার প্রাইমারি ক্ষেত্রে 5 to 8, তো সেটা দিদিকে বলো নম্বরে আপনারা ফোন করে জানান, খুব ভালো হয়। আমার মনে হয় কাজ হবে। তো তারা ফোন করছে, মিশন থেকে বিভিন্ন শিক্ষকদের এই নিয়ে ফোন করা হচ্ছে। আজকে আমি যেটা বলবো, আপনারা আজকে ভিডিওতে আমি বলছি এবং আপনারাও দিদিকে বলো নম্বরে ফোন করে বিষয়টা তুলে ধরার চেষ্টা করবেন। যে একটা বিষয় ভালো করে চিন্তা করে দেখুন, আমাদের বর্তমানে ক্লাস 5-এর জন্য বরাদ্দ হচ্ছে 5 টাকা 45 পয়সা এবং 6 to 8-এর জন্য বরাদ্দ হচ্ছে 8 টাকা 17 পয়সা, অর্থাৎ এভারেজ 60 টাকা কিছু বেশি আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে যে সমস্ত স্কুল গঞ্জ এলাকায় বা যেখানে বড় স্কুল, যাদের 800, 1000, 2000 ছেলে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের 1000 ছেলের মধ্যে 300 ছেলে খায়, 700 ছেলে খায় না, তাদের সমস্যা হবে না। কিন্তু গ্রাম, একদম প্রত্যন্ত গ্রামে, যেখানে একদম গরিব মানুষের পাড়ায় এসএসকেগুলো আছে বা এমএসকেগুলো আছে, প্রচণ্ড গরিব গ্রামগুলোতে, সেখানে যদি একটা এসএসকে বা এমএসকেতে ছাত্র সংখ্যা 50 বা তার কাছাকাছি 60, 70, 80 এরকমও যদি হয়, সেক্ষেত্রে মিড ডে মিল চালানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। কারণ যে এমনিতেই বরাদ্দ পাই আমরা 85%, তো সেক্ষেত্রে যদি 60টা ছেলে থাকে তার 85 আর 6, 8, 48, 50, 52টার মতো আমরা বরাদ্দ পাই। যদি স্কুলের ছেলে 40 জন চলে আসে, সেক্ষেত্রে দেখা যাবে যে বরাদ্দ আমরা পাই সেই টাকায় কিন্তু মিড ডে মিল চালানো সম্ভব হচ্ছে না। কারণ বর্তমান বাজার মূল্য 35 টাকা কিলো আলু, 45 টাকা কেজি পেঁয়াজ, যেটা আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয়। যে কোনো সবজি কিনতে গেলে 60 থেকে 70 টাকা কিলো।
সর্ষের তেল প্রায় 150-150 কাছাকাছি আবার চলে গেছে। তো এছাড়াও আদা রসুন বা অন্যান্য যে সমস্ত মশলাপাতি আছে সেগুলো ধরলে পরে একটা ছাত্র পিছু যেটা খরচ কমপক্ষে 10 থেকে 12 টাকা খরচ না করলে একটা ছাত্রকে ভালোভাবে খাওয়ানো যায় না। তো সেই জায়গাটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানি না রাজ্য সরকারের আধিকারিকদের কাছে পৌঁছাবে কিনা বা সরকারের কাছে পৌঁছাবে কিনা। বর্তমানে সরকার অনেক কিছুই করছেন, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এত উদাসীন কেন? এই বিষয়টা আমাদের রাজ্য নেতৃত্বদের মাথায় রাখতে হবে এবং আগামী দিনে শুধুমাত্র নিজেদের বেতন বৃদ্ধি বা আপনার পেনশন বা এই সমস্ত দাবি করলে হবে না। স্কুলগুলো যাতে উন্নতি হয়, স্কুলগুলো যাতে শিক্ষক নিয়োগ হয় এবং স্কুলের ছাত্রছাত্রীরা যাতে ঠিকঠাক ড্রেস পায় এবং যে আমি গতদিনেই বলেছি ড্রেস এবছর যে ড্রেসটা দেওয়া হয়েছে বিশেষ করে প্যান্টটা একেবারেই খুবই নিম্নমানের, যেটা পরা যায় না। তো এই বিষয়গুলো দিদিকে বলো নম্বরে আপনারা ফোন করুন, আশা করছি কাজ হবে। কারণ ইতিমধ্যেই আমি 3বার ফোন করেছিলাম, তার মধ্যে 2বার আমার কাছে রেসপন্স এসছে এবং খুব গুরুত্ব সহকারে তারা কথাগুলো শুনেছেন এবং আগামী দিনে সেগুলো সমাধান করার জন্য তিনি অবশ্যই আশ্বাস দিয়েছেন। তো সেই জন্য আমি সবশেষে সকলের কাছে করার জন্য অনুরোধ করছি, আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। দেখুন আগামী দিনে ফল ভালো হবে। আগামী ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেতন বৃদ্ধির বিষয়ে অনেকে জানতে চাইছেন। তো বেতন বৃদ্ধির বিষয়ে বিভিন্নজন বিভিন্নভাবে লেখালেখি করছেন, তো সেটা নিজস্ব ব্যাপার। তবে বেতন বৃদ্ধির বিষয়ে আমি আগামী ভিডিওতে আলোচনা করব, কি হবে না হবে সেটা যতটা আমার জানা থাকবে বা আমি এর মধ্যে খবর নিয়ে আমাদের জানাবার চেষ্টা করব। সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএসসি নিউজ এখানে শেষ